রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এটা তো শুধু একটা কবিতার বই না, মনে হয় যেন এক গভীর আধ্যাত্মিক সফরের একটা প্রতিচ্ছবি। আমাদের কাছে যে তথ্য আছে আসুন সেটা ধরে আজ একটু এর ভেতরে ঢোকার চেষ্টা করি, মানে এর মূল ভাবনা, এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই। এটা তো এমন একটা সৃষ্টি যা বাংলা সাহিত্যকে, এমনকি ভারতীয় চিন্তাকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিল। আর এর আবেদনটা মানে আজও একই রকম আছে। ভেতরের দর্শনটা সত্যিই খুব গভীর। ১৯১০ সালে যে মূল বাংলা গীতাঞ্জলি বেরোয় তাতে তো প্রায় ১০৩টার মতো কবিতা বা গান ছিল, তাই না? এগুলো আসলে কবির ঈশ্বরকে খোঁজার একটা ফসল, একটা ব্যক্তিগত খুব গভীর খোঁজ। ঠিক তাই। আর এখানে প্রেম বা ভালোবাসার যে কথাটা আছে, সেটা মূলত আত্মা আর পরম সত্তার মধ্যেকার টান। কবি নিজেকে যেন একটা মানে পথিকের জায়গায় রেখেছেন। তিনি ঈশ্বরকে খুঁজছেন, কিন্তু বাইরে নয়, নিজের ভেতরেই। হ্যাঁ, ওই যেমন একটা লাইন আছে না, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ওই নীরব উপস্থিতিটাই যেন সব, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। খুব সুন্দর। হুম। আর এই যে ঈশ্বর, তাকে কিন্তু এক রূপে বাঁধা হয়নি। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কখনো তিনি বন্ধু, কখনো প্রিয়তম, আবার কখনো বা মায়ের মতো। এই বিভিন্ন রূপে তাকে অনুভব করা। আচ্ছা, তার মানে ঈশ্বর এখানে কোনো ধরাবাঁধা মূর্তির ব্যাপার নন, বরং একটা অনুভবের বিষয়। একদম। মূল দর্শনটাই হল ঈশ্বর বাইরের জগতে সেভাবে নেই, যেভাবে আমরা ভাবি। তিনি অন্তরেই আছেন। তাকে পেতে হলে ওই যে আত্মশুদ্ধি দরকার। উম এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয় তাহলে, জীবনের একটা গভীর উপলব্ধি। হ্যাঁ, এটা জীবনের উপলব্ধি। কোনো জটিল আচার অনুষ্ঠান নয়, শুধু নিজেকে জানা, নিজেকে শুদ্ধ করা, এইটুকুই। আর জীবন মৃত্যু নিয়েও তো এখানে খুব অন্যরকম একটা ভাবনা আছে। মৃত্যুকে কিন্তু এখানে শেষ বা ভয়ঙ্কর কিছু হিসেবে দেখানো হয়নি। না, না, ভয় নয়, বরং একটা রূপান্তর, একটা পর্যায়, যার শেষে হয়তো সেই পরম সত্তার সাথে মিলন, মুক্তি। আর জীবনের প্রতিও একটা গভীর কৃতজ্ঞতা দেখা যায়, ছোট ছোট জিনিস নিয়েও। ঠিক, ওই যে লাইনটা, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। অসাধারণ। জীবনের যা কিছু সাধারণ, যা কিছু পেয়েছি, তার সবই যেন মূল্যবান। আর এই কৃতজ্ঞতা, এই আধ্যাত্মিক বোধটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে এই মানবতাবাদের সাথে একটা দারুণ মিশ্রণ ঘটেছে। মানুষের সেবাতেই ঈশ্বরের সেবা, এই কথাটা খুব বড়। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, এই ধারণাটা তো খুব শক্তিশালী। তার মানে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি, এগুলোর মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া সম্ভব। হ্যাঁ, গীতাঞ্জলি সেই পথটাই দেখায়। এটা শুধু ব্যক্তিগত মোক্ষ বা উপলব্ধির কথা বলে না। মানুষের দুঃখ, কষ্ট, সাধারণ জীবন, এগুলোর প্রতিও একটা গভীর মমতা এখানে আছে। এটা একটা জীবনচর্যার ইঙ্গিত দেয়। আর এই ভাবনাগুলোই হয়তো পশ্চিমের মানুষকেও নাড়া দিয়েছিল। যখন ১৯১২ সালে ইংরেজি অনুবাদটা বেরোল, গীতাঞ্জলি সং অফারিংস, ডব্লিউ.বি. ইয়েটস ভূমিকা লিখলেন। হ্যাঁ, আর তার ঠিক পরের বছরই ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার। এটা তো একটা ঐতিহাসিক মুহূর্ত। একজন বাঙালি কবি বাংলা ভাষায় লেখা গানের জন্য বিশ্বসেরা সম্মান পাচ্ছেন। এটা বাংলা ভাষা আর ভারতীয় দর্শনকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। সত্যিই তাই, একটা বিরাট স্বীকৃতি। কিন্তু এর গুরুত্ব শুধু এই নোবেল প্রাপ্তির ইতিহাসে আটকে নেই, তাই না? না, একদমই না। গীতাঞ্জলির আবেদনটা তো আজও শেষ হয়ে যায়নি। আজকের এই যে এত ব্যস্ততা, এত কোলাহল, এর মাঝেও গীতাঞ্জলির কবিতাগুলো পড়লে বা শুনলে মনে একটা শান্তি আসে। হ্যাঁ, ওই যে প্রকৃতি, সঙ্গীত, মানুষের প্রতি ভালোবাসা, সাধারণ কাজ, এগুলোর মধ্যে দিয়েও যে পরম সত্যকে ছোঁয়া যায়, এই বার্তাটা খুব জরুরি। এটা আত্মাকে ছুঁয়ে যায়, এক ধরনের আশ্রয় যেন। তাহলে এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হলো যে গীতাঞ্জলি আসলে অনেক কিছু একটার মধ্যে। এটা একদিকে যেমন খুব ব্যক্তিগত একটা আধ্যাত্মিক জার্নি, তেমনি একটা উদার মানবতাবাদী দর্শনও এর মধ্যে আছে। আর অবশ্যই বিশ্ব সাহিত্যে একটা মাইলফলক। হুম। আলোচনা তো শেষ হলো, কিন্তু একটা ভাবনা আসছে মনে। গীতাঞ্জলি যেমন বলছে, প্রকৃতি বা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা যায়। আচ্ছা, আমাদের যে প্রতিদিনের খুব সাধারণ কাজ, খুব সাধারণ সম্পর্কগুলো, সেগুলোর মধ্যেও কি ওই পরম সত্তার খোঁজটা একইভাবে পাওয়া সম্ভব, যেভাবে গীতাঞ্জলি ইঙ্গিত দেয়?
হয়তো এই খোঁজটাই আজকের দিনে গীতাঞ্জলি পড়ার একটা অন্য মানে তৈরি করে দেয়। বিষয়টা কিন্তু ভাববার মতো